আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এজেসি অ্যাটমিক মডেল এন্ড নিউক্লিয়ার ফিজিক্স এই অধ্যায়ের 3 নম্বর লেকচারটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে দুইটা লেকচার কমপ্লিট করছি, তাই না ভাইয়া? প্রথম লেকচারে আমরা কি পড়ছিলাম? বোর পরমাণু মডেলের যে তিনটা স্বীকার্য ছিল সেই তিনটা স্বীকার্য নিয়ে আমরা আলোচনা করছি ফার্স্ট লেকচারে, তাই না? আর লেকচার 2 এ আমরা বোর পরমাণু মডেলের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে n তম কক্ষপথের ব্যাসার্ধ এবং বেগের যে রাশিমালা ছিল সেটা আমরা প্রতিপাদন করছি, তাই না? আমরা সূত্রটা কি পাইছিলাম? n তম কক্ষপথের বেগ এবং n তম কক্ষপথের ব্যাসার্ধ সমান বেগের যে সূত্রটা ছিল সেটা আমরা প্রতিপাদন করে অবশেষে পাইছিলাম জেড ই স্কয়ার নিচে হচ্ছে এইচ এপসাইলন ইনটু এন। তারপরে ব্যাসার্ধের যে সূত্রটা ছিল সেটা আমরা কি পাইছিলাম ভাই? n তম কক্ষপথের ব্যাসার্ধ সমান এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নিচে হচ্ছে পাই এম জেড ই স্কয়ার। এই দুইটা সূত্র কিভাবে আসছে আমরা প্রতিপাদন করছি, তাই না, গত 2 নম্বর লেকচারে। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে n তম কক্ষপথের শক্তির রাশিমালা এবং এর পরবর্তী যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমরা শুরু করব আমাদের আজকের লেকচার। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা পড়ব শক্তির রাশিমালা। ঠিক আছে, কার? n তম কক্ষপথে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর শক্তির রাশিমালা আমরা প্রতিপাদন করব। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। আচ্ছা, মনে করো এখানে একটা কি আছে? ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা এই কক্ষপথে 2 নম্বর কক্ষপথে আবর্তন করতেছে। ঠিক আছে, আচ্ছা এই যে আবর্তন করতেছে এর শক্তি রয়েছে, তাই না? শক্তি বলতে কি দুইটা শক্তি আমরা পাবো, একটা হচ্ছে গতি শক্তি আর একটা কি ভাই? বিভব শক্তি। আর এই দুইটাকে যদি আমরা সমষ্টি করি বা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, আগে আমরা দেখবো গতি শক্তির রাশিমালা, তারপর বিভব শক্তির রাশিমালা এবং দুইটা যোগ করে কি পাবো? মোট শক্তি। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখবো কিভাবে গতি শক্তি। আচ্ছা, গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করায়? ই কি? আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, যে কোনো বস্তুর গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার, তাই না? এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ, তাই না? আচ্ছা, এখানে বস্তু বলতে আমরা কার গতিশক্তি বের করতেছি? বা ইলেকট্রনের। কার গতিশক্তি আমরা বের করতেছি? ইলেকট্রনের। তাহলে এখানে যে ভরটা বসাবো সেটা কার ভর হবে? অবশ্যই ইলেকট্রনের ভর হবে। আর বেগ হবে যে কক্ষপথে আমি গতিশক্তি বের করতেছি ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, আমি এন তম কক্ষপথে গতিশক্তি বের করতেছি, তাই না? তাহলে আমি যে বেগটা নিব সেই বেগটা কি হবে? এন তম কক্ষপথের বেগ না? বুঝা গেছে? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি পারমাণবিক সংখ্যা কি? জেড। আচ্ছা, আমরা গত 2 নম্বর লেকচার কি পড়ছিলাম? n তম কক্ষপথে বেগ vn সমান জেড ই স্কয়ার নিচে হচ্ছে 2h এপসাইলন ইনটু n। এই সূত্রটা আমরা লেকচার 2 এ প্রতিপাদন করছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে মানগুলো বসাই দিই, হাফ এম, আচ্ছা vn n তম কক্ষপথের বেগ হচ্ছে এটা, তাহলে আমি কি পাইলাম? জেড ই স্কয়ার নিচে হচ্ছে 2h এপসাইলন ইনটু n। এটা আমি vn এর জায়গায় এই জিনিসটা বসাইলাম, পুরোটার উপরে কি আছে ভাই? স্কয়ার আছে, আমি দিলাম স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, হাফ এম জেড এর উপর স্কয়ার মানে জেড স্কয়ার, ই স্কয়ারের উপর স্কয়ার মানে ই পাওয়ার 4, নিচে হচ্ছে 4 এইচ স্কয়ার এপসাইলন স্কয়ার এবং এন স্কয়ার। তাহলে আমি অবশেষে কি পাইলাম? জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8 এইচ স্কয়ার এপসাইলন স্কয়ার এন স্কয়ার। তাহলে আমি পেয়ে গেছি গতিশক্তির রাশিমালা। সেটা কি? n তম কক্ষপথের গতিশক্তি জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এইচ স্কয়ার এপসাইলন স্কয়ার এন স্কয়ার। বুঝা গেছে? এটা কার রাশিমালা ভাই? n তম
কক্ষপথের গতিশক্তি। এখানে জেড কে আমরা আগের দিন এই যে চলকগুলো আছে এগুলো পরিচয় দিছিলাম, তাই না? এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এইচ কি ছিল ভাই? এই যে একটা ধ্রুবক ছিল, এটার নাম কি ছিল? প্লাঙ্ক ধ্রুবক। এই যে একটা নির্দিষ্ট মান ছিল, সেটা কি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড একক ছিল। আর এপসাইলন ছিল কি? একটা ধ্রুবক, তাই না? এপসাইলন একটা ধ্রুবক যার মান ছিল শূন্য মাধ্যমের জন্য 8.854 ইন্টু 10⁻12, তাই না? আর এন তো হচ্ছে কততম কক্ষপথে আমি ইলেকট্রনের গতিশক্তি বের করবো, সেই কক্ষপথের যে সংখ্যা সেটা হচ্ছে এন এর মান। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আমি যদি এটা একটু মুছে দিই, তাহলে আমি পাইলাম এনতম কক্ষপথের গতিশক্তি ই কে সমান, আমরা একটু প্রতিপাদন করলাম, তাই না? আচ্ছা, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এটা হচ্ছে এনতম কক্ষপথের গতিশক্তির যে রাশিমালা সেটা। ঠিক আছে, এখন যদি আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি, বিভব শক্তি যে রাশিমালা সেটা প্রতিপাদন করার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আচ্ছা, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা, তাই না? মনে করো এটা একটা পরমাণু, যার এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে মনে করো তৃতীয় কক্ষপথ। ঠিক আছে, আচ্ছা, এই পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, তাহলে নিউক্লিয়াসে যে চার্জ সেটা আমরা আগের দিন পড়ছিলাম কত, সেটা হচ্ছে জেড ইন্টু, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ইন্টু ই। ঠিক আছে, আর মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। ঠিক আছে, আচ্ছা, আবার কি বের করতেছি? বিভব শক্তি, তাই না? বিভব শক্তি, যে কোনো চার্জের বিভব শক্তি, আমরা স্থির তড়িৎ অধ্যায়ে একটা সূত্র পড়ছিলাম, যে কোনো চার্জের যে বিভব শক্তি অর্থাৎ ইপি সমান ওই চার্জের বিভব ইনটু ওই চার্জের মান, সামনে একটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, আমরা কোথায় পড়ছিলাম? এটা স্থির তড়িৎ অধ্যায়। ঠিক আছে, কারো পড়া থাকলে তো ভালোই, যদি কারো বুঝতে সমস্যা হয় আমরা ইনশাল্লাহ যখন স্থির তড়িৎ অধ্যায়টা নিয়ে আলোচনা করব তখন এই সূত্রটা নিয়ে ডিটেলসে কথা বলবো। ঠিক আছে, এখন জাস্ট আমরা মনে রাখি এটাই, যে কোনো চার্জের বিভব শক্তি ইপি সমান মাইনাস চিহ্ন থাকবে একটা, ভি ইন্টু ওই চার্জের মান। এখানে ভি হচ্ছে কি? ওই চার্জের যে বিভব সেটা হচ্ছে ভি, আর কিউ হচ্ছে ওই চার্জের মান। ঠিক আছে, আচ্ছা, আর কোন একটা চার্জের যে বিভব, সেই সূত্রটা আমরা কি বলছিলাম ভাইয়া? 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর। আচ্ছা, এ কিউ আর এ কিউ কি একই জিনিস? না, এ কিউ হচ্ছে যার সাপেক্ষে আমি বিভব বের করতেছি। এখানে দেখো আমি ইলেকট্রনের মনে করা বিভব বের করতেছি। ঠিক আছে, কার সাপেক্ষে? এই যে নিউক্লিয়াসের যে চার্জ আছে তার সাপেক্ষে। তাহলে এ কিউ হচ্ছে এই নিউক্লিয়াসের যে চার্জ, সেই চার্জের মান, তাই না? অর্থাৎ এ কিউ এর জায়গায় এক্ষেত্রে কি হবে? জেড ইন্টু এ। ঠিক আছে ভাইয়া, আর এ কিউ হচ্ছে যার আমি বিভব শক্তি বের করব তার চার্জের মান, অর্থাৎ এ কিউ হচ্ছে কার মান ভাইয়া? এই যে ইলেকট্রনের যে চার্জ অর্থাৎ এ। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানকার চার্জ আর এখানকার চার্জ কিন্তু দুইটা আলাদা। এই চার্জটা হচ্ছে যার বিভব শক্তি আমি বের করব তার চার্জ, আর এখানে যে বিভব বের করার সময় যে চার্জটা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে কার সাপেক্ষে আমি বিভব শক্তি বের করব বা বিভব বের করব তার যে চার্জ। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে নিউক্লিয়াসের সাপেক্ষে বের করতেছি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ইন্টু ই। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইপি সমান মাইনাস ভি ইন্টু কিউ। ঠিক আছে ভাই, আচ্ছা, মাইনাস ভি এর যে সূত্রটা আমরা একটু আগে লিখলাম 1/4 পাই এপসাইলন ইন্টু, এখানে হচ্ছে চার্জ কিউ, নিচে হচ্ছে আর। আচ্ছা, আমি
n তম কক্ষপথে শক্তি বের করতেছে না, কোন কক্ষপথে ভাই n তম কক্ষপথে। তাহলে এখানে যে আমি r নিব, আর মানে কেন্দ্র থেকে চার্জের দূরত্ব, ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের পরমাণুর যে ব্যাসার্ধ আছে n তম কক্ষপথের যে ব্যাসার্ধ সেই মানটা, ঠিক আছে। আচ্ছা, ইনটু কিউ, এখানকার কিউ আর এখানকার কিউ দুইটা হচ্ছে আলাদা জিনিস, এজন্য এটাকে দিলাম কিউ1, এটাকে দিচ্ছি কি কিউ2, ঠিক আছে। আচ্ছা, 1/4πε, সামনে একটা মাইনাস, এ কি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, সেটা কি ভাই জেড ইনটু এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ইনটু ই, নিচে হচ্ছে আর এন, অর্থাৎ যেহেতু এন তম কক্ষপথে আমি বিভব শক্তি বের করতেছি, তাহলে আমাকে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, কিউ2, এই কিউ2 হচ্ছে কি কার আমি বিভব শক্তি বের করতেছি, আমি ইলেকট্রনের বিভব শক্তি বের করতেছি না, তাহলে এই কিউ2 কি হবে ইলেকট্রনের চার্জ মানে ই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস 1/4πε ইন্টু জেড ই স্কোয়ার, নিচে হচ্ছে আর এর, আমি এই পর্যন্ত পাইছি, ঠিক আছে। আচ্ছা, আমি পাইলাম বিভব শক্তি ইপি সমান -1/4πε ইন্টু জেড ই স্কোয়ার, নিচে হচ্ছে আর এন, ঠিক আছে। আচ্ছা, বিভব শক্তি বের করার সময় এখানে ব্যাসার্ধ চলে আসছে না, আমরা 2 নম্বর লেকচারে কি পড়ছিলাম, n তম কক্ষপথে ব্যাসার্ধ আর এন সমান n স্কয়ার এজ স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই এম জেড ই স্কয়ার। এই জিনিসটা আমরা 2 নম্বর লেকচারে প্রতিপাদন করে আসছি, তাই না ভাই? আমি জাস্ট এখানে সিম্পল ভাবে আর এন এর মান এখানে বসাই দেব, ঠিক আছে। এপি সমান -1/4πε ইনটু জেড ই স্কয়ার, নিচে হচ্ছে আর এন মানে হচ্ছে এই জিনিসটা, তাই না? কি হলো এন স্কয়ার এজ স্কয়ার এপসাইলন, এটা নিচে হচ্ছে পাই এফ জেড স্কয়ার। তাহলে এই নিচেরটা কত চলে যাবে, উপরে চলে যাবে, তাই না ভাই? তাহলে আমি কি পাবো, এপি সমান, আচ্ছা আগে যদি একটু কাটাকাটি করি তাহলে এখানকার যে পাই এখানকার পাই চলে যাবে না, হ্যাঁ এটা কাটা যাবে, তাহলে আমি পাবো, আচ্ছা যদি আগে লিখি জেড ই স্কয়ার, নিচে হচ্ছে 4 এপসাইলন ইনটু এম জেড ই স্কয়ার, নিচে হচ্ছে এন স্কয়ার এজ স্কয়ার এপসাইলন, জাস্ট এই জিনিসটা উপরে গুণ করে দিচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা, এপি সমান আমি পাইলাম, আচ্ছা এখানে জেড ছিল শুধু, এই জেড ইনটু এই জেড, তাহলে হয়ে গেল জেড স্কয়ার জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হলো 4 এজ স্কয়ার এপসাইলন ইনটু এপসাইলন মানে এপসাইলন স্কয়ার ইনটু এন স্কয়ার। সামনে কি ছিল, অবশ্যই মাইনাস চিহ্নটা দিলে মানে দিতে যেন আমরা না বলি, ঠিক আছে। এনে সামনে কি আছে একটা মাইনাস, তাহলে এই যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে কার রাশিমালা, বিভব শক্তি রাশিমালা। কি করছি আমি, জাস্ট সূত্রটা বসাইছি, যে কোনো চার্জের বিভব শক্তির যে মান বা শক্তির যে সূত্র সেটা হচ্ছে মাইনাস, সামনে একটা মাইনাস ভি ইন্টু কিউ, এই সূত্রটা দিয়ে প্রতিপাদন করার মাধ্যমে বিভবের যে সূত্র সেটা হচ্ছে 1/4πε ইন্টু কিউ 1/r এন, এটা আমরা কোথায় পড়ছি, স্থিরতড়িৎ অধ্যায়, ইন্টু কিউ2, ঠিক আছে। এই কিউ1 এর মান হচ্ছে জেড ইন্টু ই মানে নিউক্লিয়াসের যে চার্জ, আর এন তম কক্ষপথে যেহেতু আমি শক্তি বের করতেছি, এন তম কক্ষপথে যেহেতু বিভব শক্তি বের করতেছি, ওই জন্য ব্যাসার্ধটাও বা কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা হবে আর এন, আর যার কার শক্তি আমরা বের করতেছিলাম ইলেকট্রনের বিভব শক্তি বের করতেছিলাম, ওই জন্য এই চার্জটা হচ্ছে কার চার্জ, ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে ক্যালকুলেশন করে শেষমেশ আমি কি পাইলাম, এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা একটু মুছে দিই, তাহলে আমরা একটু আগে দেখলাম গতিশক্তির রাশিমালা ইকে সমান জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এজ স্কয়ার এপসাইলন স্কয়ার এন স্কয়ার, এটা জাস্ট প্রমাণ করলাম, ঠিক আছে। আচ্ছা,
বিভব শক্তির রাশিমালা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে গতি শক্তির রাশিমালা, এটা হচ্ছে বিভব শক্তির রাশিমালা। ঠিক আছে, আমি যদি শুধু দুইটা যোগ করে দিই, অর্থাৎ গতি শক্তি যোগ বিভব শক্তি, তাহলে কি পাবো আমি? মোট শক্তি। অর্থাৎ মোট শক্তি সমান গতি শক্তি প্লাস কি ভাই? বিভব শক্তি। ঠিক আছে, আচ্ছা গতি শক্তি মানে কি? এই যে এই সূত্রটা, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার প্লাস ইপি মানে বিভব শক্তি। এই যে বিভব শক্তির যে সূত্রটা কি ছিল, সামনে মাইনাস ছিল, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। বোঝা গেছে? কিছু করিনি, জাস্ট গতি শক্তির যে সূত্র সেটা বসাইছি, বিভব শক্তির যে সূত্র সেটা বসাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু মুছলাম এটা। আচ্ছা তাহলে যদি দুইটা যোগ করি তাহলে কি হয় ভাইয়া? ই সমান, আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে জেড স্কোয়ার, আমি যদি সাধারণ জিনিসগুলো কমন নিয়ে নিই, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার এখানে আছে, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এখানে আছে, তাহলে এখানে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার আছে, এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এখানে এন স্কোয়ার আছে। আমি যদি একেবারে লিখি জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এই জিনিসটা আমি কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1/8, এখানে থাকলো মাইনাস 1/4, তাই? আচ্ছা মোট শক্তি ই সমান জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। আচ্ছা এটা যদি আমি লসাগু করি তাহলে হচ্ছে লসাগু হচ্ছে 8, লসাগু কি ভাই? 8, তাহলে 1 মাইনাস 2, তাই না? তাহলে আমি অতএব মোট শক্তি ই সমান কি পাবো? মাইনাস 1/8 জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। এই জিনিসটা কি ভাইয়া? এটা হচ্ছে এনতম কক্ষপথের যে মোট শক্তি তার সূত্র। ঠিক আছে, আমি শুধুমাত্র গতি শক্তি আর বিভব শক্তি যোগ করে দিচ্ছি, আর দুইটা যে সমষ্টি সেটা হচ্ছে মোট শক্তি। যোগ করে আমি কি পাইলাম? 1/8 জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা আমি এটা মুছলাম। ঠিক আছে, তাহলে মোট শক্তি অর্থাৎ ই সমান এই যে মাইনাস 1/8 জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার। এটা হচ্ছে গতি শক্তি, এটা বিভব শক্তি, এটা হচ্ছে কি ভাই? মোট শক্তি। আচ্ছা তিনটা সূত্র দেখতে অনেকটা একই রকম, তাই না? গতি শক্তি, বিভব শক্তি, মোট শক্তি, এই তিনটা সূত্র দেখতে অনেকটা একই রকম, শুধুমাত্র একটু পার্থক্য আছে, তাই না ভাই? আচ্ছা আমরা এটা সহজে মনে রাখতে পারি একটু বুদ্ধি করে বা একটু চালাকি করলে আমরা এটা সহজে মনে রাখতে পারবো। কিভাবে? আচ্ছা মনে করো আমি গতি শক্তির সূত্রটা লিখবো, বিভব শক্তির যে সূত্র সেটা লিখবো, এবং মোট শক্তির যে সূত্র সেটাও লিখবো। ঠিক আছে, আচ্ছা দেখো তো গতি শক্তির উপরে যে জিনিস আছে মানে লবে যেটা আছে, বিভব শক্তির ক্ষেত্রে একই জিনিস আছে না, আর মোট শক্তির ক্ষেত্রে কিন্তু লবে একই জিনিস আছে। ঠিক আছে, তার মানে তিনটা শক্তির ক্ষেত্রেই লবের মানটা একই, তাই না? কি আছে লবে? এটার ক্ষেত্রে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, এটার জন্য একই জিনিস আছে, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, এটার ক্ষেত্রেও জেড স্কোয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার 4। সবার লবে একই জিনিস আছে, তাই না ভাই? গতি শক্তি বলো, বিভব শক্তি বলো, মোট শক্তি বলো, সবার লবের মান একই। আচ্ছা গতি শক্তির হরে কি আছে? এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এটার হরেও ওই জিনিস আছে, এটাও হরেও একই জিনিস আছে, তাই না?
শুধুমাত্র সংখ্যাগুলোর পার্থক্য আছে, সেটা আমরা পরে দেখতেছি। তাহলে হরে কি আছে, এজ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এটার ক্ষেত্রে এজ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এটার জন্য এজ স্কোয়ার এপসাইলন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এখন দেখে মনে হচ্ছে তিনটা সূত্র একই, তাই না? হ্যাঁ, অনেকটা একই। এখন শুধু গতিশক্তি যখন আমরা নিব তখন সামনে কি হবে ভাইয়া, 8 হবে, ঠিক আছে। গতিশক্তির সামনে এই যে হরের সামনে কি আছে, 8 আছে। এই মোট শক্তি যখন নিব তখনও সামনে 8 আছে, তখনও সামনে 8 আছে, শুধু একটা কি আছে, মাইনাস আছে। তাহলে আমি বলতে পারি গতিশক্তি এবং মোট শক্তির যে মান সেটা সমান, শুধুমাত্র চিহ্নটা বিপরীত। গতিশক্তির সামনে চিহ্নটা কি ভাইয়া, পজিটিভ, আর মোট শক্তির সামনে যে চিহ্নটা সেটা হচ্ছে নেগেটিভ। আর বিভব শক্তি ইপি এর সময় সামনে কি আছে ভাইয়া, 4, ঠিক আছে। আমরা এভাবে সহজে মনে রাখবো, তিনটা লবের মান একই, ঠিক আছে। হরের যে মানগুলো আছে সেগুলো অনেকটা একই, শুধুমাত্র গতিশক্তির সামনে 8 আছে, আর বিভব শক্তি মানে মোট শক্তির সামনে 8 আছে, তবে সেটা কি ভাইয়া, মাইনাস। অর্থাৎ আমি যদি মান নিয়ে বিবেচনা করি, তাহলে গতিশক্তির যে মান মোট শক্তিরও তাই মান, শুধুমাত্র গতিশক্তিটা ধনাত্মক আর মোট শক্তিটা কি ভাইয়া, ঋণাত্মক। বুঝা গেছে? আর বিভব শক্তির সামনে কি আছে ভাইয়া, 4 আছে, ঠিক আছে। এটা যদি আমরা একটু খেয়াল করে বুঝে বুঝে মনে রাখি তাহলে ইনশাল্লাহ আর কখনো ভুলবো না, তাই না? আচ্ছা, আচ্ছা দেখো তো একটা জিনিস, সবার নিচে এই জিনিসটা আসছে না, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এইচ এপসাইলন এন ওটার উপরে স্কয়ার, এই যে এই জিনিসটাকে এভাবে লেখা যায় না ভাই? আচ্ছা, এটা মানে কি, এটা অনেকটা এরকম না, আমি জাস্ট মনে রাখার জন্য এই কথাটা বলতেছি, ঠিক আছে। কেউ যদি এভাবে মনে রাখতে পারো তাহলে তো তার জন্য অবশ্যই মানে সেটা বেটার। আচ্ছা, কারো যদি সমস্যা হয় মনে রাখতে, অনেক বড় সূত্র যদি মনে রাখতে সমস্যা হয়, তাহলে এটাকে আমি এভাবে চিন্তা করবো, ঠিক আছে। এইচ ই এন, এই হেন মানে কি ভাইয়া, মুরগি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি, আচ্ছা যদি এখানে লিখি মুরগির বর্গ, তাই না? আচ্ছা, এটা মজার কিছু না, আমি জাস্ট মনে রাখার জন্য এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি, মুরগির বর্গ, ঠিক আছে। একইভাবে এগুলো তো লিখতে পারবো না। এই মুরগি মানে কি ভাইয়া, এজ এপসাইলন ইন্টু এন। এপসাইলনটা অনেকটা ই এর মতো, তাই না? এপসাইলনটা অনেকটা কার মতো, ই এর মতো। এই জন্য আমরা এটাকে মুরগির সাথে তুলনা করছি, তাই না? জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে গতি শক্তির উপরে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 আছে, বিভব শক্তির উপরে একই জিনিস আছে, মোট শক্তির উপরেও ওই জিনিসটাই আছে, ঠিক আছে। আচ্ছা, গতি শক্তির নিচে 8টা মুরগির বর্গ আছে, বিভব শক্তির নিচে 4টা মুরগির বর্গ আছে। আচ্ছা, সামনে কি ছিল, মাইনাস, ঠিক আছে। আর মোট শক্তির নিচেও 8টা মুরগির বর্গ আছে, তবে সেটা কি ভাইয়া, মাইনাস। আচ্ছা, আশা করি তোমরা এটা সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই চলকগুলোর যে পরিচয় সেটা আমরা কম বেশি সবাই জানি, আগের লেকচারে বলছিলাম, একটু আগে বললাম, ঠিক আছে। আমি যদি আরেকবার বলে দিই, তাহলে জেড কি ভাইয়া, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে ইলেকট্রনের ভর, তাই না? এম হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তারপর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এই মানটা হচ্ছে মাইনাস, আচ্ছা মানটা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে। আর এইচ এর মান হচ্ছে, মানে এই যে একটা ধ্রুবক, এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। আর এন হচ্ছে কি,
কক্ষপথ। আর এপসাইলন জিনিসটা কি ভাই, এটা একটা ধ্রুবক শূন্য মাধ্যমে এর মান হচ্ছে 8.854 ইন্টু 10^12। এককটা কি ছিল, আমি আগের দিন বলছিলাম কারো যদি এই এককটা লিখতে মানে মনে হারাই যায় তাহলে আমরা কি করব, শুধু এই এককটা না যে কোনো একক মানে বড় এককগুলো লিখতে যদি কারো মনে না থাকে বা এককটা যদি মনে না থাকে তাহলে আমরা কি করতাম, এই রাশিটা যে সূত্র থেকে আসছে সেই সূত্রটা আমরা লিখতাম। সেটা কি, f সমান 1/4 এপসাইলন ইন্টু q1 q2 বাই r স্কয়ার, এটা আমরা লিখতাম। ঠিক আছে, তারপরে আমি যদি এই জিনিসটা একক বের করবো তাহলে এটা সমান 1/4 ইন্টু f ইন্টু q1 q2 নিচে হচ্ছে r স্কয়ার। আমি এখন বলতে পারবো এপসাইলনের একক অর্থ এই পুরো রাশিটার একক। ঠিক আছে, আচ্ছা 4 এটা তো নির্দিষ্ট সংখ্যা, তার কোনো একক আছে না, তাহলে এপসাইলন যদি আমি একক বের করতে চাই তাহলে নিচে বল আছে, বলের একক আমাকে লাগবে, বলের একক হচ্ছে নিউটন, আর যেহেতু নিচে আছে তার মানে ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা q1 q2 মানে দুইটা চার্জের গুণফল, তাহলে চার্জের একক হচ্ছে কি ভাই কুলম্ব, যেহেতু দুইটা আছে কুলম্ব স্কয়ার ইনটু ব্যাসার্ধ মানে আর আছে, দূরত্ব আছে, দূরত্বের একক হচ্ছে মিটার, যেহেতু বর্গ আছে ওই জন্য হবে মিটার স্কয়ার, আর যেহেতু নিচে আছে মানে হরে আছে সেজন্য হবে -1। তাহলে আমি এপসাইলনের একক কি পাইলাম, কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। ঠিক আছে ভাই, শুধু এটা না, যে কোনো বড় ধরনের একক যদি আমাদের মনে না থাকে তাহলে ওই রাশিটা যে সূত্র থেকে আসছে সেই সূত্রটা লিখবো, তাহলে আমি সেখান থেকে মানে এই জিনিসটার একক করতো এই পুরো জিনিসগুলোর একক। ঠিক আছে, তাহলে এপসাইলনের একক হচ্ছে কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা শক্তির যে রাশিমালা সেটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আমি মুসলাম এটা। আমরা শক্তির রাশিমালা যেটা ছিল সেটা প্রতিপাদন করলাম। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি এখন, সেটা কি, আমরা মোট শক্তি সমান কি পাইছি ভাইয়া, ই সমান জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, সামনে কি ভাইয়া মাইনাস। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে একটু কাজ করি, কি কাজ, মাইনাস এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8 এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার, এই জিনিসটাকে আলাদা করে রাখলাম, আর এখানে কি থাকলো জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে কি এন স্কোয়ার। ঠিক আছে, আমি কিছুই করিনি, জাস্ট এটাকে আলাদা করে লিখলাম আর এটাকে আলাদা করে লিখলাম। আচ্ছা এখানে দেখো তো, এম হচ্ছে কি ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এইচ হচ্ছে প্রাঙ্ক ধ্রুবক, এই জিনিসটাও মাধ্যম ভিত্তিক একটা ধ্রুবক, আর এটার মানও তো নির্দিষ্ট, তাই না। আমি বলতে চাচ্ছি যে কোনো পরমাণু দেওয়া হোক না কেন সবার জন্য এই মানটা একই, তাই না। আচ্ছা, আগে যখন আমরা বেগের রাশিমালা বের করছিলাম তখন ভিএন সমান কি পাইছিলাম, জেড ই স্কয়ার, নিচে হচ্ছে 2 এইচ এপসাইলন এন, এটা সমান আমরা কি লিখতাম 2.18 ইনটু 10^6 জেড বাই এন, এককটা কি ছিল ভাই মিটার পার সেকেন্ডে। কেন, এই জেড এবং এন বাদে অন্যান্য যে আছে যে রাশিগুলো আছে অর্থাৎ ই এইচ এপসাইলন, এগুলো প্রতিটা পরমাণুর জন্য নির্দিষ্ট, তাই না। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি এই মানগুলো বসাই তাহলে একটা নির্দিষ্ট মান পাবো না, নির্দিষ্ট মান একটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা যদি আমি লিখি মানগুলো বসাই তাহলে কি পাবো, ই সমান, আচ্ছা এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেই মানটা 9.11 ইন্টু 10^31 কেজি। ঠিক আছে, আচ্ছা ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10^19 কুলম, এটার উপরে পাওয়ার কি আছে বা 4 আছে। ঠিক আছে, আচ্ছা এটার মান তো নির্দিষ্ট, এজের মান হচ্ছে 6.626 ইন্টু 10^34, এই পুরোটার উপরে কি আছে বা এই যে স্কোয়ার আছে। ঠিক আছে,
আর এপসাইলনের মান কি ছিল 8.854 ইন্টু 10^12। এই পুরোটার উপরে কি আছে স্কোয়ার আছে। ঠিক আছে, আমি জাস্ট মানগুলো বসাইলাম। ঠিক আছে, আর এখানে আলাদাভাবে আছে জেড স্কোয়ার, নিচে হচ্ছে কি ভাইয়া এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা সব পরমাণুর জন্য এই মানটা ফিক্সড, তাই না? সবার জন্য এই মানটা একই থাকে। ঠিক আছে, আচ্ছা এই হিসাবটা যদি আমরা একটু করি, ঠিক আছে, তাহলে কি পাবো? 9.11 10^31 ইন্টু 1.6 10^19 কুলম্ব পাওয়ার 4, 8 ইন্টু 6.626 10^34 পুরোটার উপরে স্কোয়ার ইন্টু 0.854 10^12 পুরো জিনিসটার উপরে স্কোয়ার। তাহলে এই মানটা যেটা আসলো, এটাকে যদি আমি ইলেকট্রোভোল্ট এককে, আচ্ছা এখানে সামনে কি ছিল মাইনাস ছিল, এটাকে যদি আমি একবারে ইলেকট্রোভোল্টে প্রকাশ করি তাহলে অ্যান্সার নিচে হচ্ছে 1.6 10^19 কুলম্ব, মানে -13.6। আচ্ছা তাহলে এই যে মানটা আছে, এই পুরো মানটা আসতেছে 2.176 ইন্টু 10^18, সামনে কি ছিল মাইনাস, ইন্টু জেড স্কোয়ার, নিচে হচ্ছে এন স্কোয়ার। এই পর্যন্ত আমি যে মানটা পাইছি জুলে পাইছি। কেন? এই পুরো যে মানগুলো বসাইছি সবগুলো ছিল এসআই এককে, তাই না? ওই জন্য আমি শক্তির যে এককটা পাবো সেটা হবে কোন একক? এসআই একক। আচ্ছা মানটা অনেক ছোট, ওই জন্য আমরা এই এককটাকে ইলেকট্রোভোল্টে প্রকাশ করব। আচ্ছা ইলেকট্রোভোল্টে প্রকাশ করার জন্য 2.176 ইন্টু 10^18, ইলেকট্রোভোল্টে প্রকাশ করার জন্য আমরা এটাকে 1.6 ইন্টু 10^19 দ্বারা কি করবো ভাইয়া? ভাগ করব। এত ইলেকট্রোভোল্ট যদি ভাগ করি তাহলে কি পাবো? 0.6 10^19 কুলম্ব। তাহলে আমি এটাকে পাইলাম -13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু, আচ্ছা এখানে গুণ ছিল জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে পাবো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আচ্ছা এখানে এই জিনিসটা দ্বারা কেন ভাগ করলাম? আমরা জানি 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 ইন্টু 10^19 জুল, এটা না? 1 ইলেকট্রোভোল্ট সমান এত জুল। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। ওই জন্য ইলেকট্রোভোল্টে প্রকাশ করার জন্য জুল থেকে যদি ইলেকট্রোভোল্টে প্রকাশ করি তাহলে 1 জুল সমান 1/1.6 ইন্টু 10^19 এত ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, ওই জন্য আমরা এই জিনিসটা দ্বারা কি করছি? ভাগ করছি। আচ্ছা ভাগ করে আমি কি পাইলাম? এই জিনিসটা পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে মোট শক্তি। আমি যদি লিখি আর একটু, মোট শক্তি ইএন সমান -13.6 এত ইলেকট্রোভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর এনতম কক্ষপথে মোট শক্তি। আমার যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে এবং কততম কক্ষপথে আমি শক্তি বের করতেছি সেটা দেওয়া থাকে, তাহলে আমি মোট শক্তিটা বের করতে পারবো। ঠিক আছে, এটা আমরা কখন ব্যবহার করব? আমরা এটা এমসিকিউ তে ব্যবহার করতে পারি, অথবা যখন অ্যাডমিশন টেস্ট দিব আমরা, তখন আমরা এই সূত্রটা বা শর্টকাটটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা যখন বোর্ড পরীক্ষার এক্সাম দিব, বোর্ড পরীক্ষায় যখন পরীক্ষা দিব তখন কিন্তু এই সূত্রটা আমরা লিখবো না। যদি লিখি তাহলে কি হবে? মার্ক কেটে নিবে স্যার। ঠিক আছে, ওই জন্য আমরা যখন বোর্ড পরীক্ষায় লিখবো তখন যে পুরো সূত্রটা ছিল সেটা কি? ইএন সমান জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 8 ইন্টু এইচ স্কোয়ার এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, সামনে হচ্ছে মাইনাস। এই পুরো সূত্রটা লিখবো। আর যদি এমসিকিউতে উত্তর করা লাগে অথবা অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করা লাগে তাহলে আমরা এই জিনিসটা লিখবো। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে? আচ্ছা আশা করি তোমরা বুঝছো।
আচ্ছা, এ পর্যন্ত আমরা বোর মডেলের যে 3টা শিকার্য ছিল সেই 3টা শিকার্য নিয়ে আলোচনা করছি। বোর মডেলের n তম কক্ষপথে যে কোনো পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর n তম কক্ষপথে বেগ, ব্যাসার্ধ এবং শক্তির যে রাশিমালা ছিল সেই রাশিমালাগুলো আমরা প্রতিপাদন করছি, তাই না? আমরা এ পর্যন্ত শুধুমাত্র প্রমাণগুলো দেখছি, ঠিক আছে ভাই? আমরা এখনো কোনো ম্যাথ প্র্যাকটিস করি নাই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি যে সূত্রগুলো আমরা প্রতিপাদন করছি সেগুলো একবার লিখে দিই। n তম কক্ষপথে বেগ ভি এন সমান কি ছিল? জেড ই স্কয়ার, নিচে হচ্ছে 2h এপসাইলন ইনটু n, ঠিক আছে? এটা যে শর্টকাটটা ছিল সেটা কি ছিল? 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড ইনটু জেড বাই এন, মানে এই এককটা কি ছিল ভাই? মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? আচ্ছা, ব্যাসার্ধের যে রাশিমালা ছিল সেটা হচ্ছে n স্কয়ার এজ স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই এম জেড স্কয়ার। এখানে যে মানটা পাবো সেটা হবে মিটার এককে। কোন এককে? কোন এককে ভাই? মিটার এককে। আচ্ছা, এই জিনিসটা যে শর্টকাটটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল 0.58 ইন্টু এন স্কয়ার বাই জেড। এখানে যে এককটা পাবো আমরা সেটা কি ছিল ভাই? অ্যাংস্ট্রম এককে, ঠিক আছে? আর একটা জিনিস আমরা পড়ছিলাম, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। এটা আমরা আগে পড়ছি, তাই না? আচ্ছা, আর গতিশক্তির যে রাশিমালা ছিল সেটা ছিল কি? আচ্ছা, আমি যদি একবারে লিখি, গতিশক্তি, বিভব শক্তি এবং মোট শক্তি। এটার উপরে কি ছিল? জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4। আমি আরেকবার লিখতেছি, এটার উপরে ছিল জেড স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, এটার উপরেও ছিল জেড স্কয়ার এম ইনটু ই টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ছিল ভাইয়া? মুরগির বর্গ, তাই না? আচ্ছা, এখানেও কি ছিল? মুরগির বর্গ। বোঝা গেছে? আচ্ছা, এখানে কি ছিল? এখানে ছিল মুরগির বর্গ। 3টা সূত্রের জন্য একই জিনিস আমি লিখছি, তাই না? শুধুমাত্র গতিশক্তির সামনে কি ছিল? 8 দ্বারা গুণ ছিল, তাই না? বিভব শক্তির সামনে কি ছিল ভাই? 4 দ্বারা গুণ ছিল, তবে সামনে কি ছিল? মাইনাস। মোট শক্তির ক্ষেত্রেও সামনে 8 দ্বারা গুণ করা ছিল, আর শুধুমাত্র একটা কি ছিল ভাই? মাইনাস চিহ্ন ছিল, ঠিক আছে? তার মানে গতিশক্তির লব, বিভব শক্তির লব এবং মোট শক্তির যে লব সেই মানটা একই। হরেও মুরগির বর্গ, এখানেও মুরগির বর্গ, এখানেও মুরগির বর্গ। গতিশক্তির সামনে 8 দ্বারা গুণ আছে, এখানে 4, এখানে 8, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর আমরা আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে গতিশক্তি এবং মোট শক্তির যে মান সেটা সমান, শুধুমাত্র চিহ্নটা বিপরীত, তাই না? গতিশক্তি হচ্ছে ধনাত্মক আর মোট শক্তি হচ্ছে কি ভাই? ঋণাত্মক, ঠিক আছে? আচ্ছা, এটার আমরা একটা শর্টকাট পড়লাম, সেটা হচ্ছে -13.6 ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার। আর এককটা যে ছিল সেটা হচ্ছে কোন একক ভাই? ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? আর এখানে যে এককটা পাবো আমি সেটা হচ্ছে জুল এককে। কোন একক ভাইয়া? জুল একক। কারণ আমি সবগুলো যদি এসআই এককে বসাই তাহলে শক্তির যে একক সেটা কি পাবো ভাইয়া? কোন একক পাবো? এস আই একক, ঠিক আছে? তাহলে এখানে যে এককটা সেটা জুল, এটা হচ্ছে জুল। শুধুমাত্র এটা কি হবে ভাইয়া? ইলেকট্রোভোল্ট একক, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, আমরা গত 1-2 লেকচারে এবং আজকে সহ